হ্যালো গাইস, কেমন আছো সবাই? কিছুদিন আগে আমরা ঘুরতে গেছিলাম, তাও আবার পাহাড়ে। দেখতেই পাচ্ছ আমরা কত রাত্রির বেলা বেরিয়েছি। আমরা কিন্তু গাড়িতে করে যাচ্ছিলাম, আর গাড়িটা চালাচ্ছিল পাপা। রাস্তায় যেতে যেতে অনেক খিদে পেয়ে গেছিল, তাই জন্য আমরা দাঁড়িয়ে পড়েছিলাম এই সুন্দর হোটেলটাতে, যার নাম ছিল পরদেশি ধাবা। এই ধাবাটা কিন্তু অনেক সুন্দর ছিল, আর এটা ছিল মালদাতে। আমরা যখন পৌঁছেছিলাম তখন অনেক রাত হয়ে গেছিল। এই সামনের দিকটাতে অনেক সুন্দর একটা পার্ক ছিল। আমরা এখানে অনেকবার এসেছি আর অনেক খেলা করেছি। তোমরা যদি আসো তাহলে এই পার্কটাতে অবশ্যই খেলবে। তারপরে আমরা গাড়িতে উঠে পড়লাম, আর সকাল হয়ে গেল, আর আমরা পাহাড়েও পৌঁছে গেছি। দেখো, আমাদের তো পাহাড়ে যেতে অনেক ভালো লাগে। তোমাদের কার কার পাহাড়ে যেতে ভালো লাগে এই ভিডিওটার কমেন্টে অবশ্যই লিখবে, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে। জানলা থেকে পাহাড় দেখে মনটা কিন্তু খুব খুশি হয়ে গেছে। তোমাদেরও কি পাহাড় দেখতে ভালো লাগে? তারপর আমরা গ্যাংটক পৌঁছে চলে গেছিলাম কিন্তু হনুমান টকে। আর এখানে চারিপাশটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। তারপর আমরা কি করলাম মামামের কাছ থেকেই শোনো। সবই যখন ও বলেই ফেললো, বাকিটা না হয় আমিই বলে দিই। গ্যাংটকে গিয়ে আমরা গেছিলাম হনুমান টকে। আসলে এখানে ছিল আমাদের পুজো দেওয়ার পালা। এটা ছিল আমাদের নবমবার গ্যাংটক যাত্রা। আসলে এখানে হনুমান টকে বজরংবলির কাছে ছিল আমাদের মানত। এই যে সামনে দুটো থালা ভোগের দেখতে পাচ্ছ, এটা দিয়েই আমরা পুজো দিয়েছিলাম। তারপর আমরা সামনে একটুখানি বসেছিলাম। আসলে জায়গাটা এতটা পিসফুল, দেখো আমরা আমাদের যতজন মেম্বার গিয়েছিলাম সবাই এখানে বসে একটুখানি চুপ করে সেই পিসটা ফিল করছিলাম। বজরংবলী আমাদের মনস্কামনাটা পূর্ণ করেছে। ওনার হাত যেন সবসময় আমাদের মাথার ওপর থাকে। তারপর দেখো, এই পাশটাতে কিছু ভোগ এনে রাখা হয়েছিল। ওখানকার যে আর্মিরা ছিলেন, যারা এটা পরিচালনা করে পুরোটা, ওনারাই বাইরে এনে রেখে দিতে বললেন। আর সবাই, যত দর্শনার্থী ওখানে ছিল, সবাই এখান থেকে প্রসাদ তুলে খাচ্ছিল। সেটা খুব ভালো লেগেছে।